হে দেব, যাহা পূর্বে আমি দর্শন করি নাই বা অন্য কেহ দর্শন করে নাই, আপনার সেই বিশ্বরূপ দেখিয়া আমি আনন্দিত হইয়াছি। নমস্কার। শ্রীমদ্ভগবদ্গীতার ১১ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ থেকে আজকের নিবেদন। আমার মন ভয়ে ব্যথিত হইয়াছে। হে দেবেশ, হে জগন্নিবাস, আমার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপই আমাকে দেখান, আমার প্রতি প্রসন্ন হন। হে সহস্র বাহ, আমি আপনাকে পূর্ববৎ সেই কিরীট গদা চক্রধারী রূপে দেখতে ইচ্ছে করি। হে বিশ্বমূর্তি, এখন আপনি আপনার সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করুন। অর্জুনকে ভীত দেখিয়া বিশ্বরূপ উপসংহারপূর্বক প্রিয় বাক্য দ্বারা তাকে আশ্বস্ত করিয়া শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হইয়া স্বীয় ঈশ্বরীয় যোগপ্রভাবে আমার তেজময় সমগ্র অন্তঃশূন্য এবং আদিভূত ও উত্তম বিশ্বরূপ তোমাকে দেখাইলাম। তুমি ভিন্ন অন্য কেহ পূর্বে এই রূপ দর্শন করেন নাই। হে কুরুশ্রেষ্ঠ, মনুষ্যলোকে চতুর্বেদ অধ্যয়ন বা যজ্ঞবিজ্ঞান দ্বারা বা দানের দ্বারা বা অগ্নিহোত্রাদি শ্রৌত কর্মের দ্বারা বা চান্দ্রায়নাদি কঠোর তপস্যা দ্বারাও আমার এই বিশ্বরূপ কেহ দেখিতে পায় নাই। একমাত্র তুমি ইহা দর্শন করিলে। আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখিয়া তুমি ব্যথিত ও বিমূঢ় হইও না। ভয় ত্যাগ করিয়া প্রসন্ন চিত্তে আমার সেই চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর পূর্বরূপ দর্শন করো। সঞ্জয় বললেন, হে শ্রী ভগবান অর্জুনকে এই রূপ বলিয়া বসুদেব গৃহে জাত স্বকীয় চতুর্ভুজ রূপ তাকে দেখাইলেন এবং পুনরায় সৌম্য মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, হে জনার্দন, আপনার এই সৌম্য মনুষ্যরূপ দেখিয়া আমি প্রসন্নচিত্ত ও প্রকৃতস্থ হইলাম। শ্রী ভগবান অর্জুনকে বললেন, তুমি আমার যে অতি দুর্লভ দর্শন বিশ্বরূপ দেখিলে দেবতাগণও সদা ইহার দর্শনাকাঙ্ক্ষী। তুমি আমার যে রূপ দর্শন করলে এই বিশ্বরূপ বেদ পাঠ, চান্দ্রায়নাদি তপস্যা, গো সুবর্ণাদি দান বা গো পূজার দ্বারা দর্শন করা যায় না। তবে আপনাকে কি উপায়ে পাওয়া যায়? হে অর্জুন, কেবলমাত্র অনন্যা ভক্তি দ্বারাই ঈদৃশ আমাকে জানিতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমাতে প্রবেশরূপ মোক্ষ লাভ করতে ভক্তগণ সমর্থ হয়, অন্য উপায়ে নহে। হে পাণ্ডব, যে ব্যক্তি মত কর্মকারী মন্নিষ্ঠ, মদ ভক্ত ও আত্মীয় স্বজনাদিতে আসক্তিশূন্য এবং সর্বভূতে এমনকি অত্যন্ত অপকারীর প্রতিও ভাববিহীন, তিনি আমাকে প্রাপ্ত হন। জয় রাম, জয় রাম।